আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা দুঃখের বিষয়, আমাদের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি আনন্দবাস একটা চাক্কা খুলে পানিতে পড়ে যায় এবং পানিতে তলিয়ে যায়। বোঝা যাচ্ছে যে আসলে যতটা যাত্রী আছে, যাত্রীগুলো বেঁচে আছে কি না সন্দিহান। তবে একটা মহিলা যাত্রী বের হয়ে আসতে পারছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে তার ছেলের বউ ছিল এবং নাতনি ছিল, ওরাও ভিতরে আছে। আর একটা যাত্রীও ফিরে আসে নাই এখনও। এতে বোঝা যাচ্ছে যে হয়তো কেউ বেঁচে নেই। আসলে এইখানে ওই যে খালে যখন যেটা পড়ে যায় তখন একবারে পানির গভীরে চলে যায়, বাসটি পানির গভীরে চলে যায়। যাই হোক, উদ্ধার অনেক জনতা, অনেক চতুর্দিকে ওই যে কলেজ মাঠ থেকে দেখা যাচ্ছে মানুষজন দেখতেছে। এবার রাস্তার উপরে মানুষজন আছে, মানুষজন দেখতে আসছে, উদ্ধার কর্মীরা আসছে, এখানে সেনাবাহিনী আসছে, পুলিশ প্রশাসন আসছে উদ্ধার করার জন্য। এখনও এই যে দেখা যাচ্ছে যে বাসটি দেখা যাচ্ছে না, পানিতে যে তলিয়ে গেছে বাসটি দেখাও যাচ্ছে না। যাই হোক, সবাই দোয়া করবেন। আসলে একটা দুর্ঘটনা, সারা জীবনের কান্না। তো এখানে আসলে কি বলবো, চালকরা যখন গাড়ি নিয়ে বের হয় তখন তারা আসলে সব কিছু জেনে শুনে বুঝে তারপরে নিতে হয়। এখানে পরে তদন্ত করলে বোঝা যাবে আসলে ঘটনাটা কী হয়েছে। তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে একটা চাক্কা খুলে গিয়ে তারপরে গাড়িটি পানিতে তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা জনতার ভিড় কেমন, জনতা প্রচুর পরিমাণে মানুষজন আসছে। ওই যে উদ্ধার কাজে যেগুলো ব্যবহার হয় সেগুলো আনছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চন্দ্রগঞ্জ ইউনিয়নের কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে, চন্দ্রগঞ্জ বাজারের পশ্চিম পাশে কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাসটি আনন্দবাস ছিল। ওই মহিলা ছাড়া আর একটা যাত্রীও আর ফিরে আসে নাই। একটা মহিলা মাত্র আসতে পারছে। আর একটা যাত্রী, এই যে জনতা দেখতে পাচ্ছেন, জনতা প্রচুর মানুষ, এখানে প্রচুর মানুষ আছে, উদ্ধারকর্মীরা আছে, আমাদের সেনাবাহিনী আছে, পুলিশ প্রশাসন আছে। সবাই শোকাহত পরিবারদের জন্য দোয়া করবেন।